আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক, বাংলাদেশের সাথে পাকিস্তানের নতুন করে সখ্যতা এবং ভারতের উদ্বেগ বিষয়ে দুইটা খবর আপনাদের সাথে শেয়ার করব। প্রথম খবরে বলা হচ্ছে যে পাকিস্তান থেকে আবারও আসছে সেই জাহাজ। পাকিস্তানের করাচি থেকে কন্টেইনার পণ্য নিয়ে আগামী শুক্রবার অর্থাৎ ২০ ডিসেম্বর আবারও চট্টগ্রাম বন্দরে ভিড়তে যাচ্ছে সেই জাহাজটি। এমভি ইউয়ান জিয়াং ফা ঝং জাহাজটির স্থানীয় প্রতিনিধি বিষয়টি চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষকে জানিয়েছে। বন্দরের তথ্য বলছে এবার জাহাজটিতে ৮২৫ একক কন্টেইনার রয়েছে। এসব কন্টেইনার নামিয়ে অন্তত ১,২০০ একক কন্টেইনার নেয়ার পরিকল্পনা রয়েছে। জাহাজটি বন্দর জলসীমায় পৌঁছানোর পর সঠিক হিসাব পাওয়া যাবে। পাকিস্তানের করাচি বন্দরের সঙ্গে চট্টগ্রামের সরাসরি কন্টেইনার জাহাজ যোগাযোগ চালু হয় গত নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে। প্রথমবার ৩৭০ একক কন্টেইনার আনা হয় জাহাজটিতে করে। এর মধ্যে পাকিস্তান থেকে আনা হয় ২৯৭ একক কন্টেইনার, বাকিগুলো সংযুক্ত আরব আমিরাত থেকে আনা হয়। এবার দ্বিতীয়বারের মতো পণ্য নিয়ে রওনা হওয়া জাহাজটিতে আসা কন্টেইনারের কি পণ্য রয়েছে তা জানা যায়নি। শিপিং কোম্পানি অনলাইনে আমদানি পণ্যের বিস্তারিত বিবরণ অনলাইনে জমা দেওয়ার পর জানা যাবে এবার কি পণ্য নিয়ে আসছে। শিপিং কোম্পানি সূত্রে জানা গেছে মূলত পোশাক শিল্পের কাঁচামাল ও রাসায়নিক, খনিজ পদার্থ ও ভোগ্যপণ্য এসব পণ্যই পাকিস্তান থেকে আনা হয় কন্টেইনারে। এবারও জাহাজটিতে এসব পণ্য থাকতে পারে। শিপিং সূত্র জানায় দুবাই ভিত্তিক কন্টেইনার জাহাজ পরিচালনাকারী সংস্থা ফিডার লাইন্স ডিএমসিসি একটি কন্টেইনার জাহাজ দিয়ে নতুন এই সেবা চালু করেছে। বাংলাদেশে কর্ণফুলী লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠানে রিজেন্সি লাইন্স লিমিটেড এই সংস্থার বাংলাদেশে স্থানীয় প্রতিনিধি হিসেবে যুক্ত হয়েছে। রিজেন্সি লাইন্স লিমিটেডের নির্বাহী পরিচালক আনিস উদ্দৌলা বলেন, প্রথমবারের তুলনায় এবার পাকিস্তান থেকে কন্টেইনার আনার হার বেড়েছে। এখন একটি জাহাজে করে ৩৮ থেকে ৪২ দিনে একবার আরব আমিরাত থেকে পাকিস্তান হয়ে চট্টগ্রামে আসছে। কন্টেইনারের সংখ্যা বাড়লে নতুন এই পথে জাহাজের সংখ্যা বাড়ানো হতে পারে। নতুন এই কন্টেইনার জাহাজের পরিষেবা চালুর সময় পাকিস্তান ও বাংলাদেশ ছাড়া আরও ৪টি দেশ, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ভারত ও সংযুক্ত আরব আমিরাতের বন্দর থেকেও পণ্য আনা নেয়া করার ঘোষণা দেওয়া হয়েছিল। দ্বিতীয়বার সংযুক্ত আরব আমিরাত থেকে পাকিস্তান হয়ে চট্টগ্রাম বন্দরমুখী রয়েছে জাহাজটি। জাহাজ চলাচল পর্যবেক্ষণ প্রতিষ্ঠান মেরিন ভেসেল ট্রাফিক ওয়েবসাইটে দেখা যায় সংযুক্ত আরব আমিরাত থেকে পাকিস্তানের করাচি বন্দর হয়ে চট্টগ্রামমুখী জাহাজটি এখন শ্রীলঙ্কার কাছাকাছি রয়েছে। গত ১১ ডিসেম্বর করাচি থেকে সর্বশেষ কন্টেইনার পণ্য বোঝাই করা হয় জাহাজটিতে। দর্শক, দ্বিতীয় যে খবরটি আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি সেটি ভারতের আনন্দবাজার পত্রিকার সূত্রে নয়াদিগন্ত পত্রিকায় ছাপানো হয়েছে। এই খবরে বলা হচ্ছে, পাকিস্তান বাংলাদেশ সখ্য নিয়ে ভারতে উদ্বেগ, ভীত ভারতীয় গোয়েন্দারা। খবরের বিস্তারিত, বাংলাদেশে সাম্প্রতিক পালাবদলের পরে পরিস্থিতি বদলেছে। পাকিস্তানের সাথে সখ্য বাড়ানোর কৌশল নিয়েছে নতুন সরকার। পাকিস্তানি নাগরিকদের ভিসার নিয়ম সহজ করেছে বাংলাদেশ। পাকিস্তানও বাংলাদেশি নাগরিকদের আরো বেশি সংখ্যায় ভিসা দেবে বলে জানিয়েছে। এই পরিস্থিতিতে প্রমাদ গুনছেন ভারতীয় গোয়েন্দারা। তাদের অনেকেই দাবি করেছেন পাকিস্তান বিরোধী হওয়া সত্ত্বেও হাসিনা সরকারের আমলে এই রাজ্যে অর্থাৎ কলকাতায়, পশ্চিমবঙ্গে বাংলাদেশি নানা সংগঠন প্রভাব বিস্তার করেছিল। জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশ, জেএমবি, আল কায়দা ইন্ডিয়া সাবকন্টিনেন্ট, AQIS সহ একাধিক সংগঠনের আস্তানা পাওয়া গিয়েছিল পশ্চিমবঙ্গে, যার পিছনে পাকিস্তানি গুপ্তচর সংস্থা ISI এর মদতও মিলেছিল। এবার সহজে ভিসা পাওয়ার সূত্র ধরে তাদের প্রভাব আরও বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে। কূটনৈতিক বিশেষজ্ঞদের অনেকে বলছেন, পাকিস্তান এবং বাংলাদেশের সখ্য বৃদ্ধি স্বাভাবিকভাবেই দুশ্চিন্তার কারণ, কারণ তাতে দেশের পূর্ব এবং পশ্চিম দুদিকেই এক মনোভাবাপন্ন প্রতিবেশী থাকবে। তাছাড়া এতদিন বাংলাদেশের নানা সংগঠনের আঁতুড়ঘর থাকলেও সেই দেশের গোয়েন্দা এবং সেনাবাহিনীর সাথে সমন্বয় করে তার মোকাবেলা করার সুযোগ ভারতের ছিল। কিন্তু সরকারিভাবে বাংলাদেশে পাকিস্তানের প্রভাব বৃদ্ধি পেলে ভারতের পক্ষে তা সমন্বয় সাধন কার্যত অসম্ভব হবে। ইতোমধ্যে বাংলাদেশের সাবেক সেনা কর্তাদের একাংশ সমাজ মাধ্যমে যা বলেছেন তাও যথেষ্ট চিন্তার বলে বিভিন্ন সূত্রে দাবি করা হয়েছে। ওই ধরনের বক্তব্য সংগঠনগুলোকে মদত যোগাতে পারে বলেও আশঙ্কা করছেন গোয়েন্দারা। কূটনৈতিক বিশেষজ্ঞ এবং গোয়েন্দাদের একাংশ বলছেন, ভিসা নিয়ে ক্রমাগত বাংলাদেশে আসতে পারে পাকিস্তানি নানা সংগঠনের সদস্যরা। ভারতের পূর্ব দিকেও নিজেদের সংগঠনের শাখা তৈরি করতে পারে।
বাংলাদেশি তরুণদের মধ্যে আরও ভারত বিদ্বেষী মনোভাব উস্কে দিতে পারে। গোয়েন্দাদের একাংশ এও বলছেন, ভারত পাক সীমান্তে বিএসএফ থাকে, নিয়ন্ত্রণ রেখায় মোতায়েন থাকে সেনাবাহিনী। স্পর্শকাতর দেশ হওয়ায় নজরদারিও অনেক বেশি, কিন্তু বাংলাদেশ সীমান্তে উত্তেজনা কম থাকায় এবং ভৌগোলিক কারণে নজরদারি তুলনামূলক কম। তাই পাকিস্তান থেকে ভিসা নিয়ে বাংলাদেশে ঢুকতে পারে সংগঠনের নেতারা, তারপর সুযোগ নিয়ে সীমান্ত পেরিয়ে ঢুকে পড়তে পারে এই রাজ্যে। যদিও গোয়েন্দাদের অনেকে এও বলছেন যে সাম্প্রতিক পালা বদলের পরে বাংলাদেশ সীমান্তে নজরদারি অনেক বাড়ানো হয়েছে, তাই সীমান্ত গলে ঢোকা ততটা সহজ নাও হতে পারে। তবে এরই মধ্যে রাজ্যে জাল পাসপোর্ট ও সরকারি পরিচয়পত্র তৈরির একটি চক্র ধরা পড়েছে। তাও চিন্তা বাড়িয়েছে গোয়েন্দাদের। ওই চক্রের ওসব সংগঠনের সাথে যোগ আছে কিনা তা খতিয়ে দেখা শুরু হয়েছে বলে পুলিশের সূত্রের খবর। দর্শক, আপনারা সবাই ভালো থাকবেন, প্রার্থনা সবার জন্য। আল্লাহ হাফেজ।